চাকরি প্রার্থীর বাস্তবতা। হ্যালো আগামীর বিজয়ী। বর্তমানে আপনি অনার্স পাশ করা এক বেকার যুবক। প্রতিনিয়ত চাকরির খোঁজে পত্রিকায় চোখ বুলাচ্ছেন, অনলাইন সাইটগুলোতে নিয়মিত চোখ রাখছেন শুধু একটি চাকরির আশায়। আপনি কি জানেন আপনি কার সাথে প্রতিযোগিতা করে চাকরিটি পেতে চাইছেন? যে ছেলেটি এই মুহূর্তে টেকনাফে বসে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তার বিপরীতে তেঁতুলিয়ায় বসে অন্য প্রার্থীরাও তুফান গতিতে প্রস্তুতি নিচ্ছে একটি চাকরির আশায়। সেই আপনি টেকনাফে বসে আছেন, সে আপনার বিপরীতে আজ প্রতিযোগী তৈরি হচ্ছে তেঁতুলিয়ার শেষ প্রান্তে। এক কথায় টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চিতেই তৈরি হচ্ছে আপনার প্রতিযোগী। চাকরির নিয়োগ পরীক্ষা এতটাই কঠিন বাস্তবতায় আপনাকে দাঁড় করাবে যেখানে আগের চেয়েও বাস্তবতার প্রাধান্য বেশি। কলেজ কিংবা ভার্সিটিতে আপনার যে বন্ধুটি আপনাকে পাশ করানোর জন্য দিন রাত সাহায্য করত, আজ সেই দুই বন্ধুটি আপনার প্রতিযোগী। আপনার খুব নিকট বন্ধুটি আপনার খুব নিকট প্রতিযোগী। যদি চাকরির নিয়োগ পরীক্ষায় শেষ পর্যন্ত একজনকে নিয়োগ দেয়া হয় এবং শেষ পর্যায়ে সেই একটি পদের বিপরীতে প্রার্থী আছেন আপনারা দুই ঘনিষ্ঠ বন্ধু, তবে এক্ষেত্রে আপনারা ঘনিষ্ঠ বন্ধুটিও চাইবে আপনাকে পরাজিত করে জয়ী হতে। এখানেই জীবনের সবচেয়ে বড় বাস্তবতা। বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক শেষ করার পর মা বাবার পথ চেয়ে থাকে সন্তানের একটি চাকরির জন্য। আপনার বাবা হয়তো ভাবছেন আপনি চাকরিটা এবার পেয়ে গেলেই আপনাকে তার অসুখের কথা বলবেন। বয়স হওয়াতে হয়তো দীর্ঘদিন তিনি নানা শারীরিক যন্ত্রণায় ভুগছেন, তবু সহ্য করে আছেন এই ভেবে এবার তো পড়াশোনা শেষ, ছেলে এখন গ্রাজুয়েট, এবার চাকরিটা হয়ে গেলেই ডাক্তারের কাছে যাওয়া যাবে। কিন্তু বাস্তবতার নির্মম অবস্থায় চাকরিটা হচ্ছে করেও আপনার হলো না। শুধু একটি চাকরির আশায় হয়তো রাত জেগে পড়তে গিয়ে আপনার আড্ডা দেওয়া হয়নি বন্ধুদের সাথে, হয়তো হাজারটা অভিমান জমে আছে আপনার হৃদয় হরণীর মুঠোফোনে। সবকিছুকে পেছনে ফেলে এখন আপনার চাওয়া শুধু একটাই, ভালো মানের একটি চাকরি চাই। এদিকে কোনো এক বেলাবসির হয়তো মোবাইলের অপর প্রান্তে বসে আছে আপনার ফোনের অপেক্ষায়, যে ফোনে আপনি বলবেন, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ নেই আমায় আটকাতে পারবে না। আপনার চাকরির সংবাদ শোনার আশায় প্রিয়তমা বসে আছে অনেক ভালো পাত্রপক্ষকে বিদায় দিয়ে। এদিকে আপনার একটা চাকরির আশায় আপনার অপেক্ষায় থাকা প্রেয়সী বয়সটাও বেড়ে যায়। শুধু আপনি চাকরিটা পাবেন বলে আপনার মা কত স্বপ্ন বুনছে মনে। চাকরিটা আপনি পেলেই এবার হয়তো আপনার ছোট বোনটিকে অনেক শপিং করবে বলে বড় একটা লিস্ট বানিয়ে রেখেছে। কত খুশি তার বড় ভাইয়ের অনার্স পাশের সংবাদে। আপনার ছোট বোনটি হয়তো অনেক দিন ধরে বড় বড় শপিং সেন্টারে বান্ধবীর সাথে শুধু শপিং করাটাই চেয়ে দেখেছে, আর হয়তো মনে মনে বলেছে, ভাইয়া এবার চাকরিটা পেলেই ওই নতুন জামার কথাটা ভাইয়াকে বলবো। কিন্তু না, সে ভাইয়া চাকরিটা এখনো হলো না। আমি সেই বোনটির কথা বলছি যে কিনা নিজের পায়ে দাঁড়াবে বলে এখনো চাকরির আশায় দিন রাত পরিশ্রম করে যায়। চাকরিটা পেলেই সে বোনটি তার বাবার জন্য একজোড়া দামি জুতো আর শার্ট কিনবে। ছোট ভাইটির ভালো একটা পোশাক নেই। এবার চাকরিটা পেলেই সে অসুস্থ মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে মেয়েটির বাবা মাকে নানা কথার মুখোমুখি হতে হয়। এত পড়ালেখা শেষ হওয়ার পরও কেন মেয়েকে বিয়ে দিচ্ছে না তা নিয়ে। বাবার বিশ্বাস এবার তার মেয়ে চাকরিটা হয়েই যাবে। গতবার যখন চাকরি নিয়োগে পরীক্ষা দিতে ট্রেনে উঠল ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে, সেবারও হয়তো চোখ মুছে তার বাবা বলেছিল, যে মেয়েটি কখনো বাবাকে ছাড়া ঘরের চৌকাঠ পেরোয়নি, সে আজ ঢাকায় যাচ্ছে একা একাই শুধু একটি চাকরির আশায়। এই যে ভাই, শুধু আপনার একটি চাকরির আশায় পথ চেয়ে আছে আপনার বৃদ্ধ বাবা মা।
এই সংসারের দীর্ঘ পথ তারা টেনে চেনেছে শুধু আপনাকে অফিসার বানাতে। শার্ট অনেক আছে বলে কত ঈদ আর পুজোয় যে বাবার শপিং ছাড়াই কাটিয়ে দিয়েছে শুধু আপনার শপিং ঠিক মতো করাতে। পুরনো শাড়িতে কত ঈদ আর পুজো হাসি মুখেই কাটালো আপনার মা। একদিন আপনি মানুষ হবেন বলে, বড় অফিসার হবেন বলে। আপনার প্রতি ইঞ্চি জ্ঞানের কালিতে লেগে আছে মা বাবার হাজারো স্বপ্ন। চলুন আরেকবার শুরু করি অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। এবার প্রাণপণে চেষ্টা করি চাকরিটি ছিনিয়ে আনার। আর কত পুরনো শাড়িতে মা ঈদ পুজো কাটাবে, আর কত সংসারে বোঝা বইবে বৃদ্ধ বাবা। এবার সময় এসেছে তার প্রতিদান দেওয়ার। এবার সময় এসেছে তাদের স্বপ্ন পূরণের। হেরে যাওয়ার জন্য আপনার জন্ম হয়নি, আপনি হারতে পারেন না। বিধাতার কৃপায় নিজের সর্বোচ্চ চেষ্টায় এবারই হোক আপনার চাকরির নিশ্চিন্তের বছর। বাংলাদেশে বেকারত্বের পরিসংখ্যান থেকে মুছে দিন একজন বেকারের নাম। শপথ নিন বিজয়ের, আগামীর বিজয় আপনারই জন্য।